আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১৫। বিএনপির সংস্কার প্রস্তাব, ক্ষমতার ভারসাম্য একজন, ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। জামায়াত কখনো ভারত বিরোধী ছিল না, বললেন জামায়াতের আমির। কোহলির ব্যাট কেনা যাবে ২,৩০,০০০ টাকায়। হুমায়ুন আহমেদের গল্পে মিঠুন আফসানা মিমি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১৫। গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি দোতলা পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মাহিন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। মোজাম্মেল হোসেন নাইম ও জোবাইর আলম সাকিব কোন বিভাগের শিক্ষার্থী তা জানা যায়নি। জানা গেছে, বিআরটিসি দোতলা চলন্ত বাসটি রাস্তার পাশ দিয়ে রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৭ শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর আরাফাত হোসেন বলেন, আমরা ৬টি দোতলা বিআরটিসি বাস, ৩টি মাইক্রোবাস নিয়ে ৪৬০ শিক্ষক শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইত গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে রওনা হই। সকাল 10:30টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছা মাত্র ঢাকা মেট্রো ব ১৫7038 বাসটিতে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক সার্জ তারের সঙ্গে বাসের স্পর্শ হয়। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে মাহিন ঘটনাস্থলে মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্য থেকে আরো ২ জনের মৃত্যু হয়েছে। ওরা হলো মোজাম্মেল হোসেন ও জুবাইর হোসেন সাকিব। বিএনপির সংস্কার প্রস্তাব, ক্ষমতার ভারসাম্য একজন, ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। সংবিধান, নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের দলীয় প্রস্তাব অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা বিএনপি তাদের প্রস্তাবে এই ৩ বিষয়কে গুরুত্ব দিচ্ছে। সংবিধান সংস্কারের প্রস্তাব তারা শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনকে দেবে। গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় দলীয় সংস্কার কমিটিগুলোর কাজের অগ্রগতির বিষয় ছাড়াও অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর কাজ নিয়েও আলোচনা করা হয়। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি তাদের ৩১ দফা সংস্কার প্রস্তাবের আলোকে সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা এক ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তথ্যবাদী এক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, এসব প্রতিশ্রুতি রয়েছে বিএনপির ৩১ দফায়। দলটির গঠিত সংবিধান সংস্কার কমিটি ওই প্রতিশ্রুতিগুলোকে গুরুত্ব দিয়ে প্রস্তাব তৈরি করেছে। এর সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এই ৩ বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করা, আনুপাতিক নির্বাচন পদ্ধতিকে না যাওয়ার প্রস্তাব থাকছে। তবে এ বিষয়ে বিএনপির নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। জামায়াত কখনো ভারত বিরোধী ছিল না, বললেন জামায়াতের আমির। বাংলাদেশ জামাত ইসলামী কখনো ভারত বিরোধী ছিল না উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, এটি অপপ্রচার। তিনি বলেন, জামাতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে। সমতা ও সম্মানের উপর ভিত্তি করে প্রতিবেশী সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেছেন, পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে ভারতের কাছ থেকেও আমরা একই আচরণের প্রত্যাশী। সম্প্রতি ভারতের অন্তত ২টি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন শফিকুর রহমান। সেখানেই তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের সময়সীমা ও বিএনপির সঙ্গে সম্পর্ক সহ নানা বিষয়ে প্রশ্ন করে ভারতীয় পত্রিকাটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের মতো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি নির্বাচন হয়ে এলেও জামাত ইসলামী আরো কিছু দল এখন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে কথা বলছে।
এই পদ্ধতিতে কোনো দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে, সংসদেও তারা তত শতাংশ আসন পাবে। তবে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি এতে আপত্তি জানাচ্ছে। বিএনপি বিশেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানালেও শফিকুল এই দাবির সমালোচনা করেছেন। কোহলির ব্যাট কেনা যাবে 2,30,000 টাকায়। ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও সময়ের সেরা ব্যাটারদের তালিকায় বিরাট কোহলিকে রাখতেই হবে। দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট হাতে কত শত কীর্তি আছে কোহলির তা হিসেব করে বলা কঠিন। বিশ্বজুড়ে ফ্যান বেজ আছে কোহলির, তাকে নিয়ে সমর্থকদের মধ্যে আছে ব্যাপক কৌতূহল। ভক্তদের বিরাট কোহলিকে নিয়ে সেই কৌতূহল কিছুটা হলেও মিটতে পারে এবার। কোহলির অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট চাইলেই নিজের কাছে রাখতে পারবেন তার ভক্তরা। তবে সেটি পেতে একজন বিরাট ভক্তকে খরচ করতে হবে 2,985 অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 2,30,000 টাকা। সিডনির প্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে কোহলির অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট বিক্রির জন্য রাখা হয়েছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাংবাদিক ও ইউটিউবার নরমান কোচেনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলির সেই ব্যাট হাতে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি বলেন, সিডনির প্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারের ডিসপ্লেতে বিরাট কোহলির অটোগ্রাফ দেয়া MRF ব্যাট রাখা হয়েছে। এর দাম পড়বে 2,985 অস্ট্রেলিয়ান ডলার, ভারতের মুদ্রায় 1,64,000 রুপির মতো। ব্যাটটির হাতল কিছুটা ছোট তবে ভারী। এর ওজন সম্ভবত 2.9 আউন্সের মতো। এর সঙ্গে বোনাস হিসেবে কন্টেইনার কাভার তো থাকছেই। হুমায়ুন আহমেদের গল্পে মিঠুন আফসানা মিমি। সহজ পাঠের গপ্প খ্যাত ঢালিউডের পরিচালক মান্স মুকুল এবার হুমায়ুন আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে সিনেমা বানাবেন। আর এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমিকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় জাতীয় পুরস্কার জয়ী পরিচালক মান্স মুকুল উপন্যাসে থাকা জায়গাগুলোকে ঘুরে দেখতে চান, আর সে কারণে চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন তিনি। সম্প্রতি তিনি ভারতের একটি বাংলা গণমাধ্যমকে বলেন, হুমায়ুন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করেছি তাতে বাংলাদেশকে একাধিক জায়গায় উল্লেখ রয়েছে, তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জ সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে যেয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হয়ে যাবে। শুধু জায়গা পরিদর্শন নয়, বরং বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন পরিচালক। ছবির অনেকটা শুটিং বাংলাদেশেই হবে, কিন্তু এখনই নয়। বর্তমানে মান্স মুকুল পালের হাতে আরো 3টি ছবির কাজ রয়েছে। সেই ছবিগুলো শেষ করেই তবে তিনি এই ছবির কাজ অর্থাৎ শুটিং শুরু করবেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।